ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ধরা নাকি বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা, খুব স্পষ্ট করে আমি আজকে আপনাদেরকে বলে বোঝাবো। সবসময় আমরা মনে করি ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ রসুন না দেয় তাহলে আমরা মনে হয় যে না খেয়ে মরে যাব। এইটা আমাদের একটা ভুল ধারণা। হ্যাঁ, যখন আমাদের বাংলাদেশে শর্ট পড়ে তখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি। হ্যাঁ, আজকে আমি স্পষ্ট করে আপনাদের মাঝে বলবো যে বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা নাকি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ধরা, অর্থাৎ কে কারে ছাড়া চলতে পারে না। নিঃসন্দেহে আমরা বলতে পারি বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা। বাংলাদেশের কাছে কি ইন্ডিয়া ধরা। একটু গোছায়া বলি, মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্ব শাসন করতেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ বিভিন্ন রাষ্ট্রে হামলা করা এবং দেশ দখল করা। সেটা সরাসরি নিজেও করতে পারে বা অন্যের মাধ্যমে করাইয়া সে আয়তনে নিয়ে নিতে পারে। পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যেইগুলোর হস্তক্ষেপ তিনি এখনও করতে পারেন নাই, যেমন উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, ইন্ডিয়া। এই সকল দেশগুলোর শক্তি কিন্তু এখনও বিদ্যমান নিজ দেশের কাছে। এইগুলো তো যদি তার আয়তন মানে এইগুলোর যদি ক্ষমতা তার যদি নিতে হয় তাহলে সরাসরি পার্শ্ববর্তী যেই সকল দেশ আছে সেইগুলোর উপরে হস্তক্ষেপ করে তারপরে কিন্তু আক্রমণ করতে হবে। হ্যাঁ, বা ইন্ডিয়ার চতুর্দিকে কিন্তু রয়েছে বাংলাদেশের আয়তন এবং চীনের আয়তন, পাকিস্তানের আয়তন, মায়ানমারের আয়তন। একটু লক্ষ্য করে দেখেন এই সকল দেশের উপরে থেকে কোন দেশের কাছে কোন দেশের কাছে খুব কম অস্ত্র রয়েছে। বাংলাদেশের কাছে খুব কম অস্ত্র রয়েছে। পাকিস্তানের কাছেও যথেষ্ট অস্ত্র রয়েছে। সেখানে কোনোভাবেই আমেরিকা ঘাঁটি গেড়ে ইন্ডিয়া দখল করতে পারবে না। চায়নার কথা তো বলাই যায় না। হ্যাঁ, চায়নাতে তো কখনোই ঘাঁটি গেড়ে ইন্ডিয়া দখল করার চিন্তাভাবনাও নেবে না। মায়ানমারও কিন্তু যথেষ্ট শক্তিশালী, মায়ানমারও করতে পারবে না। বাংলাদেশই হচ্ছে একমাত্র নর্মাল রাষ্ট্র, যার কারণে ইন্ডিয়া ধরা বাংলাদেশের কাছে। ইন্ডিয়া ভালোভাবে জানে বাংলাদেশ যদি কোনোভাবে আমেরিকা দখল করে নিতে পারে মাগার আমি কিন্তু শেষ। কারণ অত দূর থেকে ব্যালিস্টিক মাইরে আমাকে উৎখাত করাও এটা একটা কঠিন কাজ এবং এটা একটা দুষ্কর কাজ। কিন্তু বাংলাদেশ যদি কোনোভাবে দখল করে নেয় আমেরিকা তাহলে আমার মাথা অল্পতেই পড়ে যাবে। হ্যাঁ, আমার মাথা কি অল্পতেই পড়ে যাবে। এইটা আর কি ইন্ডিয়া ভালোভাবে বোঝে। এই কারণে ইন্ডিয়া যে কোনো মূল্যে বাংলাদেশকে তার হাতে রাখতে চায় এবং বাংলাদেশে যাতে কোনোভাবে আমেরিকা ঘাঁটি না কাটতে পারে সেই ব্যাপারে তারা সোচ্চার এবং যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে আশা করি তারা খারাপ আচরণ করবে না। যদিও বা কিছু উগ্র হিন্দুরা করে থাকে, এটাকে বড় রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু এটাকে হয়তো বা নিচে নিয়ে আসবে। আজকে ছোট ভিডিওর মাধ্যমে অবশ্য বোঝা হয়ে গেল বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা নাকি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ধরা। রাজনৈতিকভাবে যদি আমরা বলি তাহলে বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা, কারণ বাংলাদেশ যদি আমেরিকা দখল করতে পারে তাহলে খুব সহজেই ইন্ডিয়াও তারা নিয়ে নিতে পারবে। বাংলাদেশ তো এমনিতেই বিকৃত, কি কখন পাকিস্তানের সাথে আমরা চলি, কখনো ইন্ডিয়ার সাথে চলি, কখনো চীনের সাথে চলা লাগে। নিজের শক্তির মাধ্যমে কিন্তু আমরা চলতে পারি না। হ্যাঁ, এর মানে আমরা এমনিতেই বিকৃত এই সকল কান্ট্রির কাছে। ইন্ডিয়া তো আর বিকৃত না। ইন্ডিয়া বুঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে আমাদের হাতে রাখতে হবে। এই কারণেই তো দেখেন না বিভিন্ন সময় আপনার তারা বাংলাদেশকে নিজেদের প্রদেশ হিসাবে চায়। ধন্যবাদ।